1967 সালে সিরিয়ার সঙ্গে যুদ্ধে গোলান মালভূমি দখল নেয় ইসরায়েল। সেই থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ ভূখণ্ডটি তাদের কবজায়। যদিও বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলের এই অধিগ্রহণ স্বীকৃতি দেয়নি, যেখানে প্রায়শই ঘটছে হামলা। এর মাঝেই গোলান মালভূমির দ্রুজ শহর মাজদাল শামসের একটি ফুটবল মাঠে শনিবার রকেট বিস্ফোরিত হয়। সেখানে থাকা 12 শিশু ও কিশোর নিহত হয়। হামলায় ইরানের সহায়তায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী চালিয়েছে বলে দাবি ইসরায়েলের, কিন্তু বরাবরের মতো এবারও অস্বীকার করেছে ইরান ও রুশ মদতপুষ্ট এই গোষ্ঠীটি। এর সময় মতো বদলা নেওয়ার হুঙ্কার দিয়েছে নেতানিয়াহু সরকার, কিন্তু কবে কখন প্রতিশোধ নেওয়া হবে তা স্পষ্ট না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হিজবুল্লাহর সংকটে চলমান উত্তেজনা নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহকে আঘাত করতে চায়, কিন্তু মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধে টেনে আনতে চায় না। এ প্রসঙ্গে অন্য দুই কর্মকর্তা বলেন, শনিবারের রকেট হামলার জবাবে কিছুদিনের জন্য গোষ্ঠীটির সঙ্গে লড়াইয়ে প্রস্তুত নেতানিয়াহু সরকার, কিন্তু বিপরীতমুখী লেবানন। আঞ্চলিক যুদ্ধ এড়ানোর পাশাপাশি বড় ধরনের সংকট যেন না হয়, সেজন্য কূটনৈতিক উপায়ে চেষ্টা চালাচ্ছি আমরা। ইসরায়েল আমাদের ভূখণ্ডে আঘাত করতে চায়, কিন্তু আমরা যুদ্ধ চাই না, সংঘাতে সম্প্রসারণ ও উত্তেজনাও চাই না। হিজবুল্লাহকে দাঁত ভাঙা জবাব দিতে ইসরায়েলের প্রতি সমর্থন আছে যুক্তরাষ্ট্রেরও। সোমবার বাইডেন প্রশাসন জানায়, ইসরায়েল যদি প্রতিশোধ নেওয়ার সংকল্প করে তবে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। লেবাননের সম্ভাব্য হামলায় ইসরায়েলকে কঠিন পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। এদিকে গোলান মালভূমিতে রকেট হামলায় হতাহতে নিন্দা জানালেও উত্তেজনার প্রশমনে বিবদমান পক্ষকে সংযতের আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।